আমরা এই নন এমপিও শিক্ষকরা প্রতিষ্ঠানে আত্মীয় পরিজন সমাজে সব জায়গায় বৈষম্যের শিকার। আমরা একই সার্টিফিকেটধারী। আমি ব্যক্তিগতভাবে ডিগ্রি শাখার শিক্ষক, আর ডিগ্রি শাখার সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। আমরা একই সার্টিফিকেটধারী। আমরা ইন্টারমিডিয়েটের ক্লাস নেই, পরীক্ষা নেই, খাতা দেখি, পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়ন করি, কিন্তু আমরা কোথাও থেকে বেতন পাই না। আমরা সরকারের তরফ থেকেও পাই না এবং প্রতিষ্ঠান থেকেও পাই না। আমাদের ন্যায্য দাবি এমপিও ভুক্তি। আমরা আমাদের সরকার স্বীকৃতি দিয়েছে, অধিভুক্তি দিচ্ছে। আমরা প্রতি বছর অধিভুক্তি নবায়ন করছি, সরকারকে টাকা দিচ্ছি, সরকারের প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করছি, তাহলে কেন আমরা বেতন পাবো না? আমরা রাজপথ বন্ধ করে শুয়ে আছি এই কারণে যে আমরা দীর্ঘ একটানা 25 দিন যাবৎ এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি দিন রাত। আমরা আমাদের ন্যায্য দাবিটা পূরণের জন্য আমরা শিক্ষক মণ্ডলী সমস্ত বাংলাদেশের নন বিভক্ত সকল শিক্ষক মণ্ডলী আমরা আজকে রাজপথে শুয়ে পড়ছি। আমরা চাই যে আমাদের ন্যায্য দাবি এখনই আমাদের তফসিল ঘোষণা করা হোক, এখনই আমাদের স্বীকৃতি ঘোষণা, এখনই আমাদের এমপিও প্রজ্ঞাপনটা এখনই দিয়ে দেখ আমরা রাজপথ ছাড়বো ইনশাল্লাহ। কাপড় পরতে বাধ্য হবো। আজকে আমাদের এমপিও নন এমপিওদের আজকে ঘোষণা দিতে হবে আমাদের, না হলে আমাদের রাজপথ আমরা ছাড়বো না। নন এমপিও থেকে এমপিও মুক্তির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আমাদের সরকার বারবার আশ্বস্ত করার পরেও কিন্তু আমাদের এ পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করেনি। 18 তারিখে আমাদের নন এমপিও থেকে এমপিওর প্রজ্ঞাপন দিব, কিন্তু তারা প্রজ্ঞাপন আদৌ পর্যন্ত দেয়নি। যার প্রেক্ষিতে আমরা এমপিওর প্রজ্ঞাপনের জন্য আমরা রাজপথে আমরা যমুনা ঘেরাও কর্মসূচিতে আজকের নন এমপিও শিক্ষকের জনতার দল নেমে এসেছে। আমাদের মূল দাবি হলো নন এমপিও থেকে এমপিও বাস্তবায়ন।